বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি নবজিৎ আছি তোমাদের সঙ্গে। আজকে কোথায় যাব সেটা আমিও জানি না, বাবা মা আমাকে কিছুতেই বলছে না। দেখা যাক, তবে NH-19 দিয়ে কোথাও যাব, এইটুকু জানি। ঠিক আছে, তো দেখা যাক কোথায় যাই, আমি নিজেও জানি না। আলটিমেটলি তো বলবে এখন ওখানে গিয়েই পৌঁছবো, বাট আমি নিজেও জানি না। তো বন্ধুরা, এখন আমি আছি গাড়িতে, আর এদিকে মানে স্টার্ট করিনি, বাস ব্যাটারিটা অন করে বসে আছি। ম্যাপস খুলে রেখেছি, দেখে না, ম্যাপস তো খোলা আছে, কোনো ডেস্টিনেশন সেট করা নেই। আমি সত্যিই জানি না কোথায় যাব, বাস এটা খুলে রেখেছি। এমনিতেও আমার মোবাইলের চার্জটা কম আছে, এই জন্য। বাকি দেখে নাও, গাড়িতে কেউ নেই, আমি আছি একমাত্র। আর আর কি, আর কিছুই না। আর হ্যাঁ, আপনাদের একটা জিনিস দেখাই এই গাড়িটা, সেটা হচ্ছে এই যে সাইডের যে ফবটা, কি ফবটা, এটা এটা হচ্ছে পুরো বন্ধ, কোনো কিছু হয় না এটার মধ্যে। জাস্ট এটা হচ্ছে ফার্স্ট, ও গানটা খালি চলে যায়। যাই হোক, এখানে দেখুন, শুধুমাত্র ইনফোটেনমেন্ট স্ক্রিনটা অন হয়েছে, এগুলো কিছু অন হয়নি। এরপরে দেখবো, এটা একটা অন করে দিলে একটা আওয়াজ হয়, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা অন হয়ে যায়। কিন্তু জাস্ট এটার মাঝখানে যদি আমি করি, এখানে কিন্তু ক্লাস্টার অফ, এটা শুধু চলছে। আপনারা ভাববেন ফার্স্ট স্টেজেই তো চলে গেল, না, এটা মাঝখানে আছে। ঠিক আছে, তো দেখুন, আমি সামনে আপার মারবো, দেখতে পারবেন। না, দাঁড়ান, একটু ঘোরাতে হয়। দেখুন, এসি চলে গেছে, দ্যাট মিনস এটা ওই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটাই খালি চলছে না। দেখুন সামনে আপার, দেখুন আপনারা কতটা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না। দেখুন, হ্যাঁ, এবার তো বুঝতেই পারবেন। বন্ধুরা, এরকম টুকটাক জিনিস আমি আবিষ্কার মানে খুঁজে বের করতেই থাকি। আমি এখন একটু গান শুনি, আপনাদেরকে মিরার পেছন দিকের সুটকেস লোড হয়ে গেছে, কোনো চাপ নেই। আর বাবার অ্যাডজাস্টমেন্টে, আমি ড্রাইভার সিটে বসে আছি, দেখতে পাচ্ছেন। বাবার সিট অ্যাডজাস্টমেন্টে আমি এই দিকের মিরারটাও ঠিক দেখতে পাই, এই মিরারটাও ঠিক দেখতে পাই, ওই মিরারটাও ঠিক দেখতে পাই। কিন্তু বাবার থেকে হাইট আমার অনেক বেশি। কেন? কমেন্ট করবেন। বন্ধুরা, দাঁড়িয়ে গেছি শক্তিগড়ে, দেখতে পাচ্ছেন কি ল্যাংচা। এইখানেই আমরা প্রতিবার দাঁড়াই, ল্যাংচা খুঁটি। গাড়িটা দেখতে পাচ্ছ, এটা দেখতেই পাবে। আর একটা জিনিস দেখাই আপনাদের, আমি গাড়িটা পলিশ করছিলাম, সেই জন্য ধুলো ফুলো কিছু বসছে না। পলিশ করছিলাম, অর্ধেকটা হয়েছিল, ওই একশোর সাথে যেটা কিনেছিলাম অর্ধেকটা হয়েছিল, বাকিটা হয়নি। যাই হোক, যাই এখন ল্যাংচা কুটিতে, দেখি কি পাওয়া যায়। ভাজাভুজি সেরকম কিছু না খাওয়ারই চেষ্টা করবো, তেলটা বাজে থাকে। যাই হোক বন্ধুরা, এত কাছ থেকে মৌমাছির চাক কোনোদিন দেখিনি। আর বেশি কাছে গেলে ফালতু কামড়ে দেবে, চাপ হয়ে যাবে। বাবা বললে এই চাকটা বেশি দিন কেন টিকবে না, কেন টিকবে না সেটা আমি জানি না। বাবা, কেন টিকবে না বেশি দিন? দেখি কি খাই, ধোসা করে দেবো একটা। আমি আর কিছু, তেলটা বাজে থাকে। যাই হোক, দেখি কি খাই। বন্ধুরা, ডানকুনি টোল প্লাজা পেরিয়ে গেছি। এতক্ষণ আমি বুঝতে পারলাম আমরা কলকাতা সাইডে এসছি। আর বাবা এতক্ষণ আমাকে বললো আমরা যাচ্ছি বেলুর। কি করতে না, আমরা বেলুরে একটা জাস্ট ডে আউট করব। বাবা যেহেতু কলকাতা দিচ্ছে না, কিন্তু এখান থেকে বাবা রাস্তাটা যেটা তুমি পারবে না, এই জন্যই আমাকে বলে দিলে, নাহলে এটাও বলতে না। যাওয়ার কথা কোথায়? এখানে না, পারতাম না, বলতে বাধ্য হলাম তোকে। আস্তে আস্তে হোটেল খুঁজে নিয়েছিলাম, এখন একটু ঝাপসা লাগবে আপনাদের। তো আমরা চলে এসেছি রঙ্গোলি ফোরাম মলের বেসমেন্টে। তো চলো, এটা হচ্ছে মেন ডোরটা, আপনাদের রুম টুরটা দিয়ে দিই। এটা হচ্ছে মেন ডোর উইথ স্মার্ট কি, ঠিক আছে। এই যে কিটা, এইখানে ওয়ার্ড্রব আছে, যেমনটা দেখতে পাচ্ছেন। আর এইখানে বাথরুমটা আছে উইথ ওয়েস্টার্ন টয়লেট, ডেইলি শাওয়ার, এরকম কিছু সিন। দুটো লাইট আছে, এনাফ লাইটগুলো। আর এখানে একটা বড় মিরর আছে, এখানে বেসিন আছে, টব আছে।
আর এই তুমি দাঁড়াও, আর এখানে কি বলে, এখানে একটা সিঙ্গেল বেড আছে, আর এখানে একটা ডাবল বেড আছে, যেটার মধ্যে আমি এবার প্ল্যান করেছি আমাকেও সিঙ্গেল বেডে শোয়া শিখতে হবে। আমি সিঙ্গেল বেডে শুতে পারি না বাইরে। তো এইখানে একটা জানলা আছে যেখানে বাইরের অ্যাপার্টমেন্টের ভিউটা আছে, আর কিছুই নেই। তবে বেশ ফ্রেন্ডলি, মানে বেশ ভালোই লাগছে। এখানে উইন্ডো আছে, ওপেনেবল উইন্ডো দেখতে পাচ্ছেন, যেটা আমরা ওপেন করব না। মায়ের সাথে একবার খুব বাজে ঘটনা ঘটেছিল, দার্জিলিংয়ে জানলা খুলে যায়, জানলাটা নিচে পড়ে গেছে ভেঙে। সত্যি। বিরাট কোহলি 44, এই কোহলি 22, রোহিত শর্মা 44, ইন্ডিয়া 104 for 1। ও কোহলি নেমেছে, বাহ, যাক কোহলি অ্যাটলিস্ট ফ্লপ যায়নি। তো দেখা হচ্ছে, দেখি কোথায় যাই এবার, আদৌ যাবো কিনা সেটা দেখি। ফুড কোর্টে তো যাবো খাবার খেতে এখন দুপুরবেলা। বন্ধুরা আমরা এখন এই পুরো মলে খেয়ে নিয়েছি। তো বাবা তোমার খাবারটা খেয়ে কেমন লাগলো? এখানে প্রতিবারই ভালোই লাগে, আর নানা রকম অপশন পাই বলে আরও ভালো লাগে। বাবা তো ম্যাচ দেখতে ব্যস্ত, আপনারাও ম্যাচ দেখুন। ও যদিও বা আপনারা তো পরের দিন দেখছেন এটা। মাম্মাম কেমন লাগলো খাবার খেয়ে? জল নেবে, ওখানে জলের ফ্রি সার্ভিস আছে। তো বন্ধুরা এখন আমি রেস্ট একটু বেশিক্ষণই হয়ে গেছে। এখন বাজে কটা বাবা? 9টার সময় বেরোচ্ছি। স্পেন্সার্স থেকে জল কিনবো, জল কিনে তারপর দেখি কি করব। তো চলো বেরোনো যাক। বন্ধুরা আমরা ফুড কোর্টে গেছিলাম, খেয়ে নিয়েছি, মাস্ট খাবার দাবার খেয়ে নিয়েছি, লুচি আর মাংস খেলাম। জানি না রাতে কি হবে, আপনাদের দয়াতে বাঁচতে পারি, তাই তো বাবা? যাই হোক, তো যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আরও এরকম ডেলি ব্লগসের জন্য, ডেলি বলতে কি মানে কোথাও বাইরে গেলে, কারণ ঘরে সেরকম কিছু আমি করি না, খালি পড়ে পড়ে ঘুমোই আর কিছু না। কি এগুলো, বাবা ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ ওই, তো আপনাদের যদি এই ভ্লগটা পছন্দ হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আরও ভ্লগের জন্য, আর ভিডিওটা লাইক করে দেবে পছন্দ হয়ে থাকলে, কমেন্ট করবে কেমন লাগলো। কালকে মানে এর পরের ভ্লগটাও দেখবেন, হতে পারে আরও ইন্টারেস্টিং হচ্ছে, নাও হতে পারে ইন্টারেস্টিং হচ্ছে, দেখা যাক। সব কিছু কিন্তু আনপ্ল্যান্ড, এটা মাথায় রাখবেন। আমি কিন্তু বাড়ি ফেরা অবধি ভ্লগ করব। তো আজকের জন্য ইতি, দেখা হচ্ছে কালকে।